Hello everyone, this is Shorif from S Excel channel. আমরা আগের ভিডিওতে মাইক্রোসফট পাওয়ার BI এর অ্যাগ্রিগেশন ফাংশনের বেশ কিছু ফাংশন দেখেছিলাম, DAX ফাংশন, সাম এক্স, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট ব্ল্যাঙ্ক। সো আজকে আমরা অ্যাগ্রিগেশন ফাংশনের ডিভাইড নিয়ে কথা বলবো বা ডিভাইড ফাংশনটা প্র্যাকটিক্যালি দেখব। সো লেটস গো টু নিউ মেজার। আমরা যদি কোনো প্রোডাক্টের মার্জিন বের করতে চাই, সো মার্জিন বের করতে গেলে ডিভাইড করতে হবে। মার্জিন তো আমরা বের করেছিলাম, মার্জিনের পার্সেন্টেজ যদি বের করতে চাই তাহলে আমাদের যে মার্জিন বের করেছিলাম টোটাল মার্জিনকে ডিভাইড করতে হবে টোটাল সেলস দিয়ে। সো আমরা মার্জিন পার্সেন্টেজ বের করব, ডিভাইড ফাংশনটা ইউজ করব। সো ডিভাইডের পরে বসে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। ওকে, নিউমারেটর হচ্ছে DAX 1-এ আমাদের টোটাল মার্জিন আমরা অলরেডি বের করেছিলাম। সো টোটাল মার্জিন ডিভাইড করব। এক্সেলের মতো ডিভাইডের জন্য আমাদের স্ল্যাশ ইউজ করতে হয় না, জাস্ট কমা দিতে হয় এই ফাংশনে, DAX ফাংশনে। দেন এগেইন আমরা DAX-এর টোটাল সেলসটা নিব, ব্র্যাকেট ক্লোজ। সো আমরা মার্জিন পার্সেন্টেজ পেয়ে গেলাম। অবশ্য এখনো পাই নাই, কারণ এটা মার্জিন যে পার্সেন্টেজ এটাকে আমরা একটা নাম্বার দেই। আমাদের লাস্ট 20 পর্যন্ত আমরা করেছিলাম। সো দিস ইজ 21 অ্যান্ড মার্জিন পার্সেন্টেজ ওকে 21, বাট পার্সেন্টেজ এখনো হয় নাই। আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটটা জেনারেল আছে। সো ফরম্যাটটা আমরা এখান থেকে পার্সেন্টেজ করতে পারি, অথবা ডিরেক্ট আমরা পার্সেন্টেজে প্রেস করে পার্সেন্টেজ করে দিতে পারি। এবং ডেসিমেলের পরে আমরা টু ডেসিমেল রাখতে পারি, অথবা 0 করতে পারি। বাট আই থিঙ্ক মার্জিন পয়েন্টের পর 2টা ডেসিমেল থাকা বেটার। সো আমরা 2টা ডেসিমেল রাখি এখানে। সো আমরা মার্জিন পার্সেন্টেজ বের করলাম। ওকে, আমরা একটি টেবিল এখান থেকে নিয়ে যাই, কপি অ্যান্ড পেস্ট। আমাদের আগের ফাংশনগুলো এখান থেকে রিমুভ করে দেই। ওকে, সো ক্যাটাগরিতে যদি আমি মার্জিন পার্সেন্টেজ নেই, সো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সেসরিজে 62.60, বাইকসে 40.63 অ্যান্ড ক্লদিং 40.15। আমরা মার্জিন পার্সেন্টেজ পেয়ে গেছি, ফরম্যাট ঠিক আছে। ওকে, দেন আমরা মার্জিনের পরে আমরা মার্কআপ যদি বের করতে চাই, মার্কআপ বের করার জন্য জেনারেল লজিকটা কি? মার্কআপ বের করার জন্য লজিক হলো আমাদের মার্জিনের মতোই টোটাল মার্জিন ডিভাইডেড টোটাল কস্ট। আমরা যেহেতু মার্কআপ বের করবো, সো এগেন আমরা নিউ মেজারে চলে যাব, নাম্বার 22 অ্যান্ড ইটস কল মার্কআপ পার্সেন্টেজ। একইভাবে আমরা ডিভাইড ফাংশনটা ইউজ করব অ্যান্ড DAX টোটাল মার্জিন ডিভাইডেড, দ্যাট মিন কমা ইউজ করব, এগেইন DAX অ্যান্ড টোটাল, আমরা মার্জিনের টোটাল সেলস ইউজ করেছিলাম। সো মার্কআপ বের করার জন্য টোটাল কস্ট ডিভাইড করতে হয় টোটাল মার্জিন থেকে, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। সো 22 আমরা পেয়ে গেছি। আমরা যদি সেম টেবিলে 22টা দেই, আমরা দেখতে পাচ্ছি যে মার্কআপ 1.67, 0.68 অ্যান্ড 0.67। সো আমরা মার্কআপটা পেয়ে গেছি। মার্কআপ ওকে, একইভাবে আমরা মার্কআপটা পার্সেন্টেজ করতে পারি না এখনো। সো আমরা পার্সেন্টেজ করে দেই, 167.38%, 68.44। সো নাও লুক ওকে। সো ডিভাইড ফাংশন দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এর আগে ট্যাক্স পে করেছিলাম, টোটাল সেলস ট্যাক্স পেইড, আমরা সেলসে কত ট্যাক্স পে করেছিলাম। সো আমরা যদি যে ট্যাক্স পে করেছিলাম এটার পার্সেন্টেজ বের করতে যাই, যে কত পার্সেন্ট আমরা ট্যাক্স পে করেছিলাম, সেটা কীভাবে করব? একইভাবে আমরা নিউ মেজারে চলে যাব অ্যান্ড 23 ট্যাক্স পার্সেন্টেজ ডিভাইড DAX। সো টোটাল সেলস ট্যাক্স পেইড, আমরা কত ট্যাক্স পে করেছিলাম ডিভাইডেড DAX টোটাল সেলস। সো ট্যাক্স পে করেছি, এটার সাথে টোটাল সেলস ডিভাইড করলে আমরা ট্যাক্স পার্সেন্টেজ পেয়ে যাব। এবং একইভাবে এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসবো, এবং এই টেবিলে যদি আমরা এটা সিলেক্ট করে দেই, সো 8.00। সো 8-এর পরে যেহেতু কোনো ডেসিমেল নাই, আমরা এটিকে ডিরেক্ট 0 করে দিতে পারি, শুধু 8 থাকলে এটা দেখতে সুন্দর লাগবে। সো আমরা ডিভাইড ফাংশনের মাধ্যমে, DAX ফাংশনের মাধ্যমে আমরা মার্জিন, মার্কআপ, ট্যাক্সের পার্সেন্টেজ বের করতে পারলাম। সো কোনো কিছু পার্সেন্টেজ বের করার জন্য আমরা এক্সেলের ডিভাইডটা ইউজ করি। লাইক আমরা এক্সেলের মতো আমরা পাওয়ার BI-তেও একইভাবে DAX ফাংশনটা এই ডিভাইডের মাধ্যমে মার্জিন, মার্কআপ বা ট্যাক্স এই ধরনের পার্সেন্টেজ বের করতে পারবো। সো
that's all for today. Thank you for watching, and please do subscribe for more tips and tricks and lessons you want to know from this channel of Microsoft Excel, Power BI, Power Query, Google Sheet and Google Data Studio. Take care. Allah Hafiz.